তাকে বলা হয় ইতিহাসের সবথেকে স্বার্থপর প্রধানমন্ত্রী। তিনি নিজ দেশকে ভারতের হাতে তুলে দিয়েছিলেন। এরপরই হয়ে পড়েন ক্ষমতাহারা। তিনি কাজী লেন্দুব দর্জি। এক সময়ের জনপ্রিয় এই প্রধানমন্ত্রীকে সিকিমের জনগণ সম্মানের সাথে কাজী সাহেব বলে ডাকত। পরবর্তীতে ভারতের সঙ্গে হাত মেলানোর কারণে তাকে দেশ বেচুয়া বলে ডাকা হতো। যে নিজ দেশকে বেচে দেয় তাকে দেশ বেচুয়া বলে। কাজী লেন্দুব দর্জি কিভাবে নিজ দেশকে ভারতের কাছে বেচে দিয়ে দেশ বেচুয়া উপাধি পেয়েছিল, চলুন সেই ইতিহাস জেনে নেওয়া যাক। 1890 থেকে 1947 সালের দেশভাগ পর্যন্ত সিকিম ব্রিটিশদের করদ রাজ্য ছিল। এরপর ব্রিটিশরা 1947 সালে ভারতবর্ষ ছেড়ে যাওয়ার সময় গণভোট হলে সিকিমের মানুষ ভারতীয় ইউনিয়নের সাথে যোগদানের বিরুদ্ধে রায় দেয়। ফলে ভারতের প্রধানমন্ত্রী নেহেরু সিকিমকে স্বাধীন রাজ্য হিসেবে মেনে নিতে বাধ্য হন। কিন্তু 1946 সালে নেহেরু মারা গেলে পরিস্থিতি পাল্টে যায়। এ সময় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সিকিম দখল করার জন্য সর্বোচ্চ শক্তি নিয়োগ করেন। সিকিম দখলের জন্য তিনি লেন্দুব দর্জিকে কাজে লাগান। 1974 সালের 1 জুলাই সিকিমের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে লেন্দুব দর্জির দল সিকিম ন্যাশনাল কংগ্রেস বিপুল ভোটে বিজয়ী হন। দলটি আইন পরিষদের 32টি আসনের মধ্যে 31টি আসন পায়। দলের প্রধান লেন্দুব দর্জি হন সিকিমের প্রধানমন্ত্রী। ভারত এটাই চেয়েছিল, কারণ কাজী লেন্দুব দর্জি আগাগোড়াই ভারতের অনুগত ছিল। তাই এই নির্বাচনের পর সিকিমকে ভারতের একটি অংশ করবার প্রস্তুতি নেয় ভারত সরকার, আর এতে সাহায্য করেন সিকিমের প্রধানমন্ত্রী লেন্দুব দর্জি। 1975 সালের 1 সেপ্টেম্বর কাজী লেন্দুব দর্জি সিকিমকে ভারতের অঙ্গরাজ্য করার পরিকল্পনা করেন। লেন্দুব দর্জি যেহেতু 31টি আসনের নেতা, তাই তার মতামতই জনগণের মতামত। ভারত এই সুযোগটি হাতছাড়া করেনি। সিকিমকে ভারতের অঙ্গরাজ্য করার বিল আনা হয় পার্লামেন্টে। এরপর অত্যন্ত চাতুর্যের সাথে সাংবিধানিক কাঠামোর মধ্যে ফেলে সিকিমকে ভারতের অংশ করে নেওয়া হয়। এই ঘটনায় ভারত তখন সারা বিশ্বের নিন্দা কুড়ায়। প্রতিবাদ করে মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন, ব্রিটেন সহ ইউরোপের বিভিন্ন দেশ। কিন্তু চীন ছাড়া জাতিসংঘের অন্য সদস্য রাষ্ট্র সিকিমের এই পরিবর্তনকে দ্রুত অনুমোদন করে। এরপর ভারতীয় সেনারা সিকিমে বিশেষ অভিযান চালিয়ে গোটা সিকিম নিজেদের কবজায় করে নেয়। আমেরিকান এক পর্বতারোহী গোপনে সিকিমে প্রবেশ করে দেশটির স্বাধীনতা হারানোর খবর বিশ্বের কাছে তুলে ধরেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। সিকিম ঢুকে যায় ভারতের ভিতরে। 1975 সালে সিকিম ভারতীয় ইউনিয়নে যোগ দিলে সিকিম জাতীয় কংগ্রেস দলকে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের সাথে মিলিত করা হয়। লেন্দুব দর্জি হন সিকিমের প্রথম মুখ্যমন্ত্রী। 1975 সাল থেকে 1979 অবধি এই পদে বহাল ছিলেন লেন্দুব দর্জি। তবে স্বর্গসুখের যে স্বপ্ন তিনি দেখেছিলেন তা দ্রুতই দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। তার দলের প্রতি জনগণের আস্থা পুরোপুরি বিলীন হয়ে যায়। 1979 সালে নির্বাচনে লেন্দুব দর্জির দল একটি আসনও পাননি। 1979 সাল পর্যন্ত 4 বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালনের পর লেন্দুব দর্জিকে সিকিমের রাজনীতি থেকে পুরোপুরি নির্বাসনে পাঠানোর ব্যবস্থা করা হয়। লেন্দুব বিষয়টি বুঝতে পেরে পরবর্তী 2 বছর সিকিম থেকে দিল্লি দৌড়দৌড়ি করে কাঠ খড় পুড়িয়ে পরিস্থিতি নিজের দিকে আনার চেষ্টা করেন, কিন্তু কোনো লাভ হয়নি। কাজী লেন্দুব দর্জি 2007 সালের 28 জুলাই হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে মারা যান। তার বয়স হয়েছিল 102 বছর 290 দিন। ভারতের সাথে হাত মেলানোর পর তা নিয়ে তিনি আফসোসও করতেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আগে নয়াদিল্লিতে আমাকে লাল গালিচার সংবর্ধনা দিয়ে বরণ করা হতো। এখন আমাকে ভারতের দ্বিতীয় সারির নেতার সাথেও দেখা করতে 2 সপ্তাহ অপেক্ষা করতে হয়। দেশের মানুষকে ঠকানোর ফল তিনি এভাবেই পেয়েছিলেন। মারিয়া মায়া, নবীন নিউজ, ঢাকা।